আসসালামু আলাইকুম ডিয়ার এফইটি ক্যান্ডিডেটস। আজ আমি আপনাদের জন্য এফইটি স্পিকিং টেস্টের একটি ডেমো কোশ্চেন নিয়ে এসেছি। ডেমো কোশ্চেনটিকে সলভ করার জন্য আমি আপনাদেরকে কিছু ডেমো আনসারও প্রোভাইড করব, যাতে আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। স্পিকিং টেস্টে নাম্বার অফ টাস্ক, অর্থাৎ এখানে টাস্ক থাকবে 4টি। তার মানে হলো যে কোশ্চেনগুলো থাকবে, এই কোশ্চেনগুলো 4টি সেগমেন্টে ভাগ করা থাকবে। ডিউরেশন 7 মিনিটস। এখানে আপনাকে 7 মিনিট সময় দেওয়া হবে আনসার করার জন্য। চলুন প্রতিটি টাস্কে কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে একটু দেখে নেই। টাস্ক 1, গিভিং জেনারেল ইনফরমেশন। অর্থাৎ টাস্ক 1 এ যে কোশ্চেনগুলো থাকবে সেখানে আপনাকে জেনারেল ইনফরমেশন প্রোভাইড করে আনসার করতে হবে। আনসার 5 শর্ট জেনারেল কোশ্চেনস। এখানে 5টি শর্ট জেনারেল কোশ্চেনস থাকবে, 5টি কোশ্চেনে আনসার করতে হবে আপনাকে, এবং এজন্য আপনাকে সময় ধরে দেওয়া হয়েছে 10 সেকেন্ডস টু রেসপন্ড। অর্থাৎ প্রতিটি কোশ্চেনের আনসার করার জন্য 10 সেকেন্ড করে সময় পাচ্ছেন। টাস্ক 1 এ একটি সীমাবদ্ধতা রয়েছে। অর্থাৎ এখানে 10 সেকেন্ডস এর টাইম আছে, টাইমের উপরে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। কিরকম কন্ট্রোল থাকবে না? অর্থাৎ যখন এই কোশ্চেনটি ওপেন হয়ে যাবে তখন কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যাবে এবং 10 সেকেন্ডস পরে আপনাকে সরাসরি নেক্সট কোশ্চেনে নিয়ে যাবে। এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করে যেতে পারবেন না, অর্থাৎ সেই রকম সময় আপনাকে দেওয়া হবে না। তার মানে হচ্ছে কোশ্চেনের আনসারগুলো আমাদেরকে খুব ফাস্ট করতে হবে, যাতে সরাসরি যখন নেক্সট কোশ্চেনে নিয়ে যাবে আমরা সেই কোশ্চেনের আনসারটি ইনস্ট্যান্টলি দিতে পারি। টাস্ক 2, গিভিং পার্সোনাল ইনফরমেশন। টাস্ক 2 তে আপনাকে কয়েকটি পার্সোনাল কোশ্চেন করা হবে এবং আপনাকে পার্সোনাল ইনফরমেশন প্রোভাইড করে আনসারগুলো করতে হবে। আনসার 3 শর্ট কোশ্চেনস অ্যাবাউট ইয়োরসেলফ। আপনার নিজের সম্পর্কে 3 শর্ট কোশ্চেনস থাকবে, অর্থাৎ আপনাকে 3টি কোশ্চেন করবে আপনার নিজের সম্পর্কে, এবং সেই 3টি কোশ্চেনে আনসার করার জন্য আপনাকে সময় দেওয়া হবে 30 সেকেন্ডস টু রেসপন্ড। অর্থাৎ 30 সেকেন্ডস করে আপনি প্রতিটা কোশ্চেনে আনসার করার জন্য সময় পাচ্ছেন। টাস্ক 3, প্রোভাইডিং ওয়ার্ক রিলেটেড ইনফরমেশন। অর্থাৎ এখানে কিছু প্রফেশনাল কোশ্চেন থাকবে বা প্রফেশনের উপরে কিছু আস্কিং থাকবে, সেই কোশ্চেনগুলোর আনসার করতে হবে আপনাকে। সো আনসার 3 শর্ট কোশ্চেন্স অ্যাবাউট ওয়ার্ক। 3টি শর্ট কোশ্চেন থাকবে। তার মানে হচ্ছে টাস্ক 3 তেও 3টি শর্ট কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেনের আনসার করার জন্য আপনাকে 30 সেকেন্ড করে দেওয়া হচ্ছে। টাস্ক 4, describing, comparing and providing reasons and explanations. অর্থাৎ এখানে ডিসক্রাইব করতে হবে। আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে compare two pictures and answer to follow up questions. compare two pictures অর্থাৎ এখানে দুটি পিকচার দেয়া থাকবে। সেই পিকচার দুটির উপরে কোশ্চেন থাকবে, ফলো আপ কোশ্চেন, সেটার আনসার আপনাকে করতে হবে। এজন্য প্রতিটি কোশ্চেনে আনসার করার জন্য আপনাকে সময় দেওয়া হবে 45 সেকেন্ডস ফর ইচ রেসপন্স। প্রতিটি রেসপন্সের জন্য 45 সেকেন্ডস। তো আমি একটু ফাস্ট রিপিট করছি। টাস্ক 1 এর জন্য 10 সেকেন্ডস বরাদ্দ থাকবে এবং এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করতে পারবেন না এবং আপনাকে সরাসরি প্রথম কোশ্চেন থেকে সেকেন্ড কোশ্চেনে নিয়ে যাওয়া হবে। সেকেন্ডটা থেকে থার্ড কোশ্চেনে নিয়ে যাওয়া হবে, থার্ড থেকে ফোর্থ, এভাবে করে 5টি কোশ্চেনে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং আনসার করার জন্য আপনি খুব আ স্বল্প সময় পাচ্ছেন। 10 সেকেন্ডস আনসার করতে হবে এবং চিন্তা করার তেমন একটা সময় পাচ্ছেন না। কিন্তু টাস্ক 2, 3 এবং 4 এর ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ এখানে পর্যাপ্ত সময় দেওয়া আছে 30 সেকেন্ডস, 30 সেকেন্ডস অ্যান্ড 45 সেকেন্ডস। অর্থাৎ এখানে আপনি একটি নির্দিষ্ট সময়ের পরে ফিনিশ রেকর্ডিং নামে একটি বাটন অন হয়ে যাবে। সেই বাটনটাকে ক্লিক করে আপনি রেকর্ডিং অফ করে দিতে পারবেন। অর্থাৎ 30 সেকেন্ডের আগেই হয়তো আপনার আনসার দেওয়া হয়ে গেছে, হতে পারে 27 সেকেন্ডসে হয়ে গেছে। তখন আপনি ফিনিশ রেকর্ডিং এ ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার টাইম সেভ হবে অনেকটা। টাস্ক 3 এর ক্ষেত্রেও একই কাজ করতে পারবেন আপনি, এবং টাস্ক 4 এর জন্যও এই 45 সেকেন্ডস এর মধ্যে আপনি হয়তো 40 সেকেন্ডস এর মধ্যে আনসার দিয়ে ফেলেছেন, তখন আপনি ফিনিশ রেকর্ডিং এ ক্লিক করতে পারবেন। তখন আনসারটি সাবমিট হয়ে যাবে। এবার আমরা চলে এসেছি মূল কোয়েশ্চেন সেগমেন্টে। অর্থাৎ এখানে এসে সেই লিসনিং এ যেভাবে করেছেন সেভাবে করে স্টার্ট অ্যাসেসমেন্ট। অলরাইট, এখানে আমরা কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। লিসেন টু দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড স্পিক ক্লিয়ারলি ইনটু ইওর মাইক্রোফোন। অর্থাৎ লিসেন টু দ্য ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনগুলো শুনবেন, অ্যান্ড স্পিক ক্লিয়ারলি, এবং ক্লিয়ারলি কথা বলবেন ইনটু ইওর মাইক্রোফোন, আপনার মাইক্রোফোনে। ওয়েন ইউ হিয়ার দ্য সিগন্যাল, যখন আপনি সিগন্যালটি শুনবেন। অর্থাৎ আপনি যখন রেকর্ডিং শুরু করবেন, কথা বলা শুরু করবেন, তখন একটি সিগন্যাল শুনতে পাবেন। সো সেই সিগন্যালটি শোনার সাথে সাথে কথা বলা শুরু করবেন। দিস টেস্ট হ্যাজ 4 parts and takes up to 7 minutes. এই টেস্টের 4টি পার্ট রয়েছে এবং যাতে সময় লাগে আপ টু 7 মিনিটস, অর্থাৎ 7 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। When you click on the next button, the test will begin. নেক্সট বাটনে ক্লিক করলেই টেস্ট শুরু হয়ে যাবে। সো আমরা এখন ক্লিক করছি এবং এখানে আপনারা সবকিছু দেখতে পাবেন এবং শুনতে পাবেন। Part 1. In this part, I am going to ask you 5 questions. You have 10 seconds to reply to each question. First, listen to an example. Where do you live? I live in London. Now you answer the questions. Speak when you hear this sound.
When do you usually watch TV? When do you usually eat dinner? Who do you usually speak to on the phone? What do you like to read? Where do you like to go shopping? Part 2. In this part, I am going to ask you 3 short questions about yourself and your interests. You will have 30 seconds to reply to each question. Begin speaking when you hear this sound. Tell me about one of your parents. Tell me about the streets near your home. এখানে আমি যে বলেছিলাম যে ফিনিশ রেকর্ডিং একটি অপশন ওপেন হবে। সো আপনার হয়তো এই যে টাইমটা গিয়েছে এর মধ্যে হয়তো আপনার আনসার করা শেষ হয়ে গিয়েছে। সো এভাবে যদি হয় তাহলে আমরা ফিনিশ রেকর্ডিং এ ক্লিক করব। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব এভাবে। Tell me about your favorite food. Part 3. In this part, I'm going to ask you 3 short questions about work. You will have 30 seconds to reply to each question. Begin speaking when you hear this sound. Tell me about what kind of work people do in an office. Tell me about a place where people go after work. Tell me about some of the things a school teacher does. Part 4. In this part, I'm going to ask you to compare 2 pictures, and I will then ask you 2 questions. You will have 45 seconds for each response. Begin speaking when you hear this sound. Tell me what you see in the 2 pictures. এখানে ডেমো কোশ্চেনে ২ টি পিকচার কিন্তু সঠিকভাবে ওপেন হচ্ছে না। সো কনফিউশন এর কোনো কারণ নেই। কারণ আপনার যখন ফাইনাল টেস্ট হবে ২ টি পিকচারে আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাবেন। Which of these 2
kinds of work would you prefer to do? Why? Why is it important to have the right equipment to do a job? অলরাইট, লাস্ট কোয়েশ্চেনে এসে যখন আপনি ফিনিশ রেকর্ডিং এ ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটি ডায়লগ বক্স আসবে এবং সেখানে লেখা থাকবে সাবমিট টেস্ট। তো এই পর্যায়ে এসে আপনি সাবমিট টেস্ট বাটনে ক্লিক করবেন না। তখন হচ্ছে এক্সাম হলে যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে ডাকবেন। উনি এসে দেখবেন কোনো প্রবলেম আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে হয়তো উনি নিজে সাবমিট বাটনে ক্লিক করে বা যেভাবে সাবমিট দিতে হয় উনি দিয়ে দেবেন, অথবা হচ্ছে আপনাকে বলবেন, তখন আপনি সাবমিট দিবেন। অলরাইট, সো ডিয়ার লার্নার্স, এতক্ষণ যে কোশ্চেনগুলো আমরা দেখেছি আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমি এখানে কোশ্চেনগুলো একত্রিত করেছি এবং এখানে একটি ডেমো আনসারও আমি সাজিয়ে দিয়েছি। টেস্টের সময় আপনারা এভাবে লিখে প্রিপারেশনের কোনো সুযোগ পাবেন না। সেখানে কোশ্চেনটি আপনি শুনবেন বা দেখবেন, সাথে সাথে আনসারটি করে ফেলতে হবে। কারণ আপনারা দেখেছেন যে টাস্ক 1 এ এখানে কিন্তু কোনো সময় দেওয়া হয় না। কোশ্চেনটি ওপেন হয়, সাথে সাথে আনসার করতে হয়, অটোমেটিক সে সাবমিশন নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যদি দেখেন যে আপনার সময় খুবই কম, খুব শর্ট আনসার করবেন। আর যদি দেখেন ২-৪ সেকেন্ড বা ২-৩ সেকেন্ড একটু বেশি পাচ্ছেন, সেক্ষেত্রে একটু সাজিয়ে আনসারটি করতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে এবং আপনার বেসিকের উপরে। প্রথম কোশ্চেনটি ছিল যে when do you usually watch টিভি? আপনি ইউজুয়ালি কখন টিভি দেখেন? আমি বারবার বলেছি যে আমি প্রথমে ফাউন্ডেশন শেখানোর চেষ্টা করি সবসময়। এর কারণটি হচ্ছে যে গ্রামারে কিছু পার্ট না জানলে কিন্তু আপনি কোনো কোশ্চেন বুঝবেনও না এবং কোশ্চেনে আনসার করতে গেলে নিশ্চিতভাবে ভুল হবে সেখানে। তো দেখুন, when do you, do আছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে আপনাকে আনসারটি করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবং ইউজুয়ালি যে শব্দটি আছে, সাধারণত এই শব্দটি কোনো সেন্টেন্সে থাকলেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এখানে এই কোশ্চেনটাতে আমরা ২ টা ক্লু পাচ্ছি। একটা হচ্ছে ডু, আরেকটি হলো ইউজুয়ালি। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সে কোশ্চেনটি আছে। আর কোশ্চেন প্রেজেন্ট ইনডিফিনিট মানে আনসারটিকেও প্রেজেন্ট ইনডিফিনিটে আপনাকে সাজাতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি when do you usually watch টিভি? আপনি সাধারণত বা সচরাচর কখন টিভি দেখেন? সো আমি যদি একটু বেশি সাজিয়ে বলতে চাই বা বেশি গুছিয়ে বলতে চাই, সেক্ষেত্রে আমি বলতে পারি যে I usually watch টিভি with my family after dinner at night. সো আপনি এতটা নাও বলতে পারেন, আপনি হয়তো শুধু যদি বলেন যে I watch টিভি at night, এটুকু বললেও চলবে। আবার যদি সেটুকু না পারেন, আপনি বলতে পারেন যে at night. সো at night বললে হয় কি, একদম শর্ট আনসার হয়ে যায়। যদি পারেন, সম্ভব হয়, তাহলে I watch টিভি at night অথবা I watch টিভি after dinner at night। যতটুকু পারেন আপনি গুছিয়ে আনসারটি করবেন। নাম্বার 2 তে কি আছে? Where do you usually eat dinner? আপনি সচরাচর কোথায় ডিনার করে থাকেন? Where, আপনার এই যে ১ম ওয়ার্ডটাকে একটু ধরতে হবে। আর পাশাপাশি হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটি যদি ধরতে পারেন তাহলে টেন্সটি ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো জিজ্ঞেস করা হয়েছে আপনি সচরাচর কোথায় ডিনার করেন? সো মানুষ কিন্তু ডিনার রেগুলার একটা জায়গাতেই করে। মাঝে, মাঝে ডিফারেন্ট কিছু কেস থাকে। ডিনার পার্টি থাকে, কোথাও ইনভিটেশন থাকে, সেটা ডিফারেন্ট কেস। ওটা এখানে আনবেন না। সো I usually eat dinner at home with my family. So আপনি at home মানে বাড়িতে ডিনার করেন, with my family বললেও সমস্যা নেই, না বললেও প্রবলেম নেই। সো আপনাকে মাথায় রাখতে হবে যে সময়ের উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু আনসার করবেন। সো I usually eat dinner at home এটুকু বললেও হবে। আপনি যদি বলেন যে I eat dinner at home, সেটাও কিন্তু হবে। Question 3. Who do you usually speak to on the phone? আপনি কার সাথে সচরাচর ফোনে কথা বলেন? সো ফোনে কথা কিন্তু আমরা সবাই সবার সাথেই বলি। কেউ আমাদেরকে ফোন দেয়, আমরা অনেক সময় নিজেরা ফোন করি। কিন্তু রেগুলার হচ্ছে আমরা কারো সাথে কথা বলি, টাইম স্পেন্ড করি বা হচ্ছে খোঁজখবর নেই নিয়মিত। এমন হতে পারে যে আপনি শহরে থাকেন, আপনার মা হয়তো গ্রামে থাকে। সো আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে আমি আমার মায়ের সাথে গ্রামে কথা বলি। হ্যাঁ? তো এটাকে আমরা বিভিন্নভাবেই বলতে পারি। একটু বড় করে যদি বলেন তাহলে এভাবে হবে, I usually speak to my uncle who lives abroad. হ্যাঁ? আমি সচরাচর আমার আঙ্কেলের সাথে কথা বলি, who lives abroad, যিনি হচ্ছে বিদেশে থাকেন। আর তার মানে হচ্ছে অন্য যারা আছেন তারা হয়তো আমার কাছাকাছি আছেন, বিদেশে থাকেন না, দূরে থাকেন না। সো ফোনে নিয়মিত কথা বলার প্রয়োজন হয় না। আচ্ছা, এর সাথে এড করতে পারেন, I also speak to my relatives, friends and colleagues on the phone. হ্যাঁ, তো আমরা তো রিলেটিভ, ফ্রেন্ডস এবং কলিগদের সাথেও ফোনে কথা বলি। সো যেহেতু এখানে একটি কোয়েশ্চেন করেছে যে আপনি সচরাচর কার সাথে কথা বলেন, তার মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো রিলেটিভদের কথা হয়তো বললে আমরা আনসারটিকে খুব ক্লিয়ারলি উপস্থাপন করতে পারবো। সো এখানেও সেই একই কথা, টাইমের উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু বলবেন। আপনি শর্ট করে বলতে পারেন যে I usually speak to my uncle অথবা I speak to my uncle on phone, এটুকু বললেও হবে। কোয়েশ্চেন 4. হোয়াট ডু ইউ লাইক টু রিড? আপনি কি পড়তে পছন্দ করেন? তো আপনি হয়তো অনেক কিছুই পড়েন অথবা পড়ার অভ্যেস নেই।
বাট এখানে যেহেতু একটি কোয়েশ্চেন করেছে, আপনাকে ইংরেজিতে একটি আনসার করতে হবে। সো আনসার করার সময় আমরা সবসময় পজিটিভ কোনো আনসার করার চেষ্টা করব। আমি পড়ি না, পড়তে পছন্দ করি না বা পড়ালেখা আমার ভাল লাগে না, এই আবেগের কথাগুলো এই কোয়েশ্চেনের আনসার করার সময় সাধারণত করা উচিত না। সো এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে আই অফেন লাইক টু রিড নভেলস অ্যান্ড ড্রামাস ইন মাই ফ্রি টাইম। আমি প্রায়ই লাইক টু রিড, পড়তে পছন্দ করি, নভেলস, ড্রামা ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে। তো সাথে আপনি একটু অ্যাড করে দিতে পারেন যে আই এম এ বুকওয়ার্ম, আমি হচ্ছে কি মানে বই প্রেমী, এরকম একটি কথা আপনি বলতে পারেন। সো যদি সময় না থাকে, আগের মতোই আপনি শর্ট করে আনসারটি করতে পারবেন। এবং খেয়াল করলে দেখতে পাবেন যে এই কোশ্চেনটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। অর্থাৎ আনসার করার সময় যে মূল ভার্বের সাথে আপনি ইডি যোগ করবেন না, এনজি যোগ করবেন না, এই ধরনের কোনো ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভুল হয়ে যেতে পারে। কোয়েশ্চেন 5, Where do you like to go shopping? আপনি কোথায় শপিং করতে পছন্দ করেন? সো এখানে আপনি আনসারটি এভাবে করতে পারেন যে I prefer online shopping, though on the weekends I go to the local market with my friends. সো I prefer online shopping. একদম শর্ট আনসার করলে এটুকু করতে পারেন যে আমি অনলাইন শপিং পছন্দ করি, তার মানে আমি সাধারণত মার্কেটে যাই না। সো সেক্ষেত্রে আপনি একটু অ্যাড করতে পারেন যদি সময় থাকে, though on the weekends, উইকেন্ডের সময়, বন্ধের দিনে I go to the local market, আমি লোকাল মার্কেটে যাই with my friends, আমার বন্ধুদেরকে নিয়ে বা বন্ধুদের সাথে, হোয়াটএভার। সো এভাবে করে আপনি কোশ্চেনে আনসার করতে পারবেন। সো এই কোশ্চেনের আনসারগুলো আমি তো লিখেছি, বাট আপনাকে কিন্তু মুখে বলতে হবে, সবসময় মাথায় রাখতে হবে এবং এই কিছু ডেমো কোশ্চেন নিয়ে ফ্রেন্ডদের সাথে এবং সার্কেলের সাথে প্র্যাকটিস করতে থাকবেন। টাস্ক 2, এই টাস্ক 2 তে আমরা দেখতে পাচ্ছি যে ৩টা কোশ্চেনস থাকবে, যে ৩টা কোশ্চেনের প্রতিটির জন্য 30 সেকেন্ডস টু রেসপন্ড, ৩০ সেকেন্ড করে থাকবে, যে ৩০ সেকেন্ডের মধ্যে আপনাকে আনসার করতে হবে। সো এখানে সময়টা একটু বেশি, তো এর জন্য আমরা চেষ্টা করব যে আগের থেকে একটু বড় করে আনসারটি দেওয়ার। সো প্রথম কোশ্চেনটিতে কি আছে, টেল মি অ্যাবাউট ওয়ান অফ ইউর প্যারেন্টস। আপনি আপনার প্যারেন্টদের মধ্যে, প্যারেন্টস মানে কি দুজন থাকে, বাবা মা, এদের মধ্যে একজন সম্পর্কে বলবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এভাবে আনসার করতে পারি, আই উড লাইক টু টক অ্যাবাউট মাই মম, শি ইজ আ ওয়ান্ডারফুল ওমান। সো এটা কমন একটি কথা, এভাবে আমরা শুরু করতে পারি। শি ইজ ফ্রেন্ডলি, রেসপন্সিবল অ্যান্ড ভেরি কেয়ারিং। She also loves to cook various delicious foods. সে হচ্ছে কি various delicious foods, বিভিন্ন আম আ সুস্বাদু খাবার তৈরি করতে সে পছন্দ করে। সে হচ্ছে কি friendly, responsible and very caring. এই পজিটিভ কথাগুলো বললেই কিন্তু একটি আনসার হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 2 তে কি আছে দেখি? Tell me about the street near your home. আপনার বাড়ির কাছের একটি স্ট্রিট সম্পর্কে জানতে চেয়েছে। একটি স্ট্রিট আপনি ডিসক্রাইব করবেন এখানে। সো আপনার বাড়ির পাশে সদর রোড আছে, না হচ্ছে সিএনবি রোড আছে, ইট ডাজন্ট ম্যাটার, কারণ ওরা কিন্তু দেখতে আসবে না। সো আপনি যেকোনো একটা রোড সম্পর্কে রোডের নাম দিয়ে বলা শুরু করবেন। আমি এখানে একটি ডেমো আনসার তৈরি করেছি। দ্য স্ট্রিট আই এম গোইং টু টক অ্যাবাউট ইজ সদর রোড। ইটস ওয়ান অফ দ্য মেজর অ্যান্ড ওল্ডেস্ট স্ট্রিটস ওয়্যার আই লিভ। আমি যেখানে বাস করি এখানে হচ্ছে এটা ওয়ান অফ দ্য মেজর এবং ওল্ডেস্ট স্ট্রিটের মধ্যে একটি। All the popular shopping malls, shops and corporate offices are on the both sides of the street. অর্থাৎ এখানে সকল ধরনের যে শপিং মলগুলো, শপস, দোকানগুলো অ্যান্ড কর্পোরেট অফিসগুলো হচ্ছে এই স্ট্রিটের দুই পাশে। এটা সত্য মিথ্যা ব্যাপার না, আপনাকে সুন্দর একটা আনসার করতে হবে। সো আপনি শর্ট করেও আনসারটি করতে পারেন, লং করেও করতে পারেন, সময়ের উপরে ডিপেন্ড করবে এবং আপনার ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করবে। কোয়েশ্চেন 3, টেল মি অ্যাবাউট ইউর ফেভারিট ফুড। টেল মি বলতে বলেছে অ্যাবাউট ইউর ফেভারিট ফুড, আপনার ফেভারিট ফুড সম্পর্কে। সো আই লাভ টু ইট ট্র্যাডিশনাল বাংলাদেশি ফুড কল্ড খিচুড়ি। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই খিচুড়ির যে কে, এটা অবশ্যই একটু বড় হাতের করে দিবেন, তাহলে তারা বুঝতে পারবে যে খিচুড়ি তো সবাই চিনবে না, বাট বুঝতে পারবে এটা একটি খাবারের নাম। সো আমি একটু এখানে বোল্ড করে দিচ্ছি। সো এই কোশ্চেনের আনসারগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনি কিন্তু রাইটিং এর প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। মূলত এর জন্যই আমি বলেছি যে এ ধরনের নাম যদি থাকে সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন ওয়ার্ডটি, অ্যান্ড এই যে দেশের নামের পূর্বে ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, এটা কিন্তু খুব বড় একটি ইনস্ট্রাকশন, মাথায় রাখতেই হবে। এই যে দেশের নামের পূর্বে ক্যাপিটাল লেটার, ভাষার নামের পূর্বে ক্যাপিটাল লেটার ইউজ করবেন এবং এ ধরনের কোনো নাম যদি আসে নাউন, সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার অবশ্যই লিখতে হবে। আচ্ছা, পরের লাইনটিতে কি আছে? পরের লাইনটিতে খিচুড়ি কিভাবে তৈরি করা হয় তার উপর একটি আ আ লাইন দেয়া আছে বা সেন্টেন্স লেখা আছে, যাতে হচ্ছে আপনি ইচ্ছে করলে আনসারটিকে একটু বড় করে দিতে পারেন। ইট ইস মেড ফ্রম রাইস, পালস, অয়েল, হট চিলিস, মিট অ্যান্ড সল্ট। ইটস স্পাইসি বাট আই লাভ ইট। এটা কিন্তু স্পাইসি, রাইট? খিচুড়ি। কিন্তু এটা আমি পছন্দ করি। ইন দ্য সেম ওয়ে টাস্ক 3 এর আনসার করব আমরা। টাস্ক 3 তে আছে কি ৩ টি কোয়েশ্চেন থাকবে। 30 সেকেন্ডস টু রেসপন্ড। প্রতিটি কোয়েশ্চেন আনসার করতে হবে 30 সেকেন্ড, এটা আমরা জানি। এবং এখানে ডেমো কোয়েশ্চেন এবং ডেমো কোয়েশ্চেন বলতে বলেছি যে আপনি যে কোয়েশ্চেনটা আমরা একটু আগে দেখলাম সেই কোয়েশ্চেনের মধ্য থেকে আমি এগুলোকে ফিল্টার করে নিয়ে এসেছি এবং একটি ডেমো আনসার দিয়েছি এখানে। তো
এই আনসারগুলো একটু পড়বেন আপনারা, পড়ে হচ্ছে নিজের মতো করে আবার কোশ্চেনের আনসার দাঁড় করাতে পারবেন। সো আমি ডিটেইল আলোচনায় গেলাম না। সো আমরা এখন টাস্ক 4 এ চলে যাচ্ছি। টাস্ক 4 টাস্ক 4 এ ৩ টি কোয়েশ্চেন থাকবে আমরা জানি। তো সেখানে 45 সেকেন্ডস করে দেওয়া হবে প্রতিটি কোয়েশ্চেনে আনসার করার জন্য। তো এখানে ২ টি পিকচার থাকার কথা ছিল। পিকচার ২ টি নেক্সট পেজে আছে, আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে আমি কোয়েশ্চেন ৩ টির আনসার এখানে একটি ডেমো আনসার তৈরি করে দিয়েছি। সো এটা একটু পড়বেন, পড়ে হচ্ছে নিজের মতো আবার কোয়েশ্চেন আনসার সাজিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা নেক্সট পেজে চলে যাই। অলরাইট, এখানে কোয়েশ্চেনস এট এ গ্লান্স, অর্থাৎ এতক্ষণ যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি সব কোয়েশ্চেনগুলো এখানে আমি সাজিয়ে দিয়েছি। এখানে কোনো আনসার থাকবে না। এই পার্টে আপনাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি কোয়েশ্চেনের আনসার নিজের মতো করে করবেন। তার মানে হচ্ছে এর আগে যে ডেমো আনসারগুলো আমি দিয়েছিলাম, ওখানে পজ করে আনসারগুলো একটু পড়বেন। পড়ে আসার পরে দেন এটা হচ্ছে আপনার টেস্টের পালা। সো এইখানে এসে আপনি করবেন কি, প্রতিটি কোশ্চেনের আনসার নিজে লিখবেন এবং আপনাদের ক্লাসরুমে যে মেন্টর আছেন মেন্টরকে দেখাবেন, তিনি কারেকশন করে দেবেন। সো টাস্ক 1 এখানে 5 টি কোশ্চেন রয়েছে, 5 টি আনসার করবেন। টাস্ক 2 তে রয়েছে 3 টি কোশ্চেন, টাস্ক 3 তে রয়েছে 3 টি কোশ্চেন। এবং টাস্ক 4 এর জন্য এই 2 টি পিকচার এখানে আমি দিয়ে দিয়েছি ডেমো কোশ্চেন থেকে। পিকচার দুটো এখানে থাকলো। অবশ্যই আপনারা উপরে যেখানে কোশ্চেন ছিল এবং আনসার ছিল সেখান থেকে কোশ্চেন আনসার পড়ে এসছেন। এখন আপনি এই ৩ টি কোশ্চেনের আনসার নিজ দায়িত্বে করবেন এবং আপনার মেন্টরকে দেখাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এফইটি স্পিকিং টেস্টের জন্য এই ডেমো কোশ্চেনটি আপনারা একাধিকবার দেখতে পারেন এবং খাতায় কিছু পেপার ওয়ার্ক করবেন এবং সিমিলার কোশ্চেন প্যাটার্নের উপরে পর্যাপ্ত রকম প্র্যাকটিস করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ অ্যাগেন ইনশাআল্লাহ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।